আপনারা সকলেই রোনালদোর খেলোয়াড় জীবনের কথা জানেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনের কথা অনেকেই জানেন না। তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত কষ্টদায়ক। আমরা আজ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। ব্যক্তিগত জীবনে রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়। তিনি তার দানশীলতা এবং বিশ্বব্যাপী অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুল প্রশংসিত। সম্প্রতি এক জরিপে তাকে বিশ্বের সবচেয়ে দানশীল খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় এবং ফিলিস্তিনের একটি সংস্থা তাকে পারসন অব দ্য ইয়ার 2016 প্রদান করে। তিনি 2011 সালে জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন। তিনি সিরিয়াতে শরণার্থীদের 5000 ঘর বানিয়ে দিয়েছিলেন। তিনি ইসরায়েলি ফুটবলারদের সাথে জার্সি বদল এবং করমর্দন করেননি, কারণ তিনি অত্যাচারীদের অপছন্দ করেন। নেপালে ভূমিকম্পে তিনি নেপালকে অর্থ প্রদান করতেন। চাইলে নেপালি সরকার তা সরাসরি নিতে অনিচ্ছা পোষণ করলে তিনি সেভ দ্য চিলড্রেন নামক সংস্থার মাধ্যমে নেপালি শিশুদের স্বাস্থ্য সহায়তায় অনুদান প্রদান করেন। রোনালদো বিশ্বের অসংখ্য ক্যান্সারের নিরাময় কেন্দ্র তথা হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যয় বহন করেন। 2010 থেকে 15 সাল পর্যন্ত তিনি রাশিয়ান সুপার মডেল ইরানি শায়ক এর সাথে ডেট করেন। রোনালদো অনেক দাতব্য কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকেছেন। 2005 সালের জুনে তিনি মার্তুনিস নামে এক 11 বছর বয়সী সুনামি থেকে বেঁচে যাওয়া ইন্দোনেশিয়ান ও তার বাবাকে বিশ্বকাপ বাছাই পর্ব দেখার সুযোগ করে দেন, যার সম্পূর্ণ খরচ তিনি নিজে বহন করেন। পরে সব খেলোয়াড়েরা মিলে তার জন্য ইন্দোনেশিয়ায় একটি বাড়ি কিনতে সাহায্য করেন। 2006 সালের ফেব্রুয়ারিতে ক্রিস্টিয়ানো তার নিজ শহরে CR7 নামে একটি ফ্যাশন স্টোর স্থাপন করেন। তার বোনেরা এটির দেখাশোনা করেন। দুটি বিশ্বকাপ বাছাই খেলার পর রোনালদো ইন্দোনেশিয়ায় যান। তিনি সেখানকার সুনামি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং অর্থ সাহায্য তুলতে অংশ নেন। তিনি ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জানানা গুসমাওর সাথে দেখা করেন এবং তার নিজস্ব খেলার সরঞ্জামাদি নিলাম করে 66,000 পাউন্ড সংগ্রহ করেন। বন্ধুরা, বুঝতেই পারছেন রোনালদো শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও কতটা করুণাময়ী। তিনি সত্যিই একজন ভালো মনের মানুষ। আর তিনি শুধু ফুটবলার হিসেবে নয়, তিনি দরিদ্র ও অসহায়দের সাহায্যের জন্য পৃথিবী বিখ্যাত। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে রাখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।